সাকিব ফ্যাশন হাউস, শাড়ি, লুঙ্গি, সেট কাপড়, পাঞ্জাবি কাপড়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সোনালী ব্যাংক ভবন, খারিচমা বাজার, গলাচিপা, পটুয়াখালী। বাবা বলাইছো আমারে কি কবা কল তাড়াতাড়ি আমার একটু তারা আছে ওই উত্তরকান্দা মাইয়ে দেখতে যাবো একটা কটক চাচা, আমি আপনারে বলাইছি একটা জরুরি কথা কওয়ার জন্য। ও এই যা তা বলাইছো যখন কও নিয়ে যাই তা চাচা এই নেই বন তাই কথা কই। কি বাবা কাম কাজ করো না আগে না কান্দা কান্দা টোটো করো না, আমি তো একটা ব্যবসা শুরু করছি। যাক ভালোই ব্যবসা বাণিজ্য শুরু করছো আচ্ছা চাচা, একটা কথা কই। কি কথা আর মেয়ে বোঝিনি তো, বয়সটা কালে কম হয় নাই। ও হেইয়া দেখ মানে যদি কিছু খরচপাতি বোঝো তো বাবা ভাঙ্গাই কল আরে চাচা, আমি চিন্তা করেন না, যা লাগে আমি দিমু, আপনি খালি ব্যবস্থাটা করেন। এখন মানে আচ্ছা তাই থাকো আমার আর অনেক দূর যাওয়া লাগবে আচ্ছা যান তাই। রহিম ভাই রহিম ভাই ও রহিম ভাই এ বলাই কেডা? আরে ঘটক সাহেব আমনে এই সময় আমার বাড়িতে আসেন আসেন বসেন। এই আমার এবারে মাইয়ে খোলে তো বল। কি মাইয়েটা আবার কবে হইলা এই কই কি হংস মাইয়ের একটু নেও তো। ঘটক সাহেব কি খবর? খবর তো কানা আছে লিখি তো আইলাম তো কোন তাড়াতাড়ি কর। অনিন রহিম মিয়া আল্লাহ দিলে তো মেয়ে সানা হইছে মেয়ের ব্যাপারে কিছু ভাবলে হ্যাঁ ঘটক সাহেব, মা আমার মেয়ে আমার কখন যে বড় হয়ে গেছে বুঝতেই পারি না। মেয়ে যখন বড় হয়েছে এখন তো ভাবতেই হবে। আপনার কাছে আছে কোনো ভালো ছেলে পেলে? হ্যাঁ রহিম ভাই আমারও মায়ের লাগিয়া আমারও মায়া লাগে দেখি তোমার মায়ের লাগিয়া ভালো একটা ছেলে পাই কিনা। হ্যাঁ ঘটক সাহেব দেখেন তাহলে তো ভালোই হয়। তো কই তোমার মাইয়েটা মা আসিয়া, মা একটু এদিকে আও তো। বুড়ো হয়ে গেছি তো কানে ঠাক চশমাটা ফুলে দিলে মাশাআল্লাহ। আচ্ছা মা তুমি যাও তাই এখন কি ঘটক সাহেব মাইয়া কেমন দেখলেন? মাশাআল্লাহ মেয়ে তো দেখতে একটা চাঁদের মতো। আচ্ছা রহিম সাহেব তা আমি এখন যাই। বলে দিবেন? হ্যাঁ তুমি এক কাম করো তোমার মায়ের একটা ছবি দাও। আচ্ছা বসেন আমি নিয়ে দিয়েছি। নিলাম ছবি। দাও রহিম ভাই, যদি কিছু খরচপাতি দিতা বলবেন দেখো তাই।
কিরে পাগলা আলার পালায় না হয়তো দেখলে বিয়ার লাগে পাগলামি করবে হ্যাঁ যাই এটা মুড়ো দিয়া আড়ালে চলিয়ে যাই ওটা ঘটক চাচা ডাক দি বন্ধু। ও ঘটক চাচা, ও ঘটক চাচা, তো এদিকে ধুনে যান। ইস কাম তো সারছে হালাতে আন তো পেশাল দেবে হ্যাঁ কি বাবা কম মেলা দূর যাওয়া লাগবে আমার তাই মেলা দূর যাবেন ভালো কথা, তাই চোরে না নাকি যাওয়া লাগতে লিখে। বাবা তুমি বুঝবা না কি কবা কম ঠিকই কইছেন, ও বুঝতে আমার লাভ নাই। তাই এখন কতদূর কি আগ গইলেন? হ্যাঁ বাবা মেলা দূর আগুইছেন তোমার লেগে মাই দেখতে যাই তুমি দিলা দেরি করতে বন্ধুর দর দি কা দিলি এটা গাছ রে বাবা চিন্তা করি না তুমি কাল গুই মাইয়ের ছবি বাবা এই ঘটক সাহেব, এই ঘটক সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন। এত তাড়াহুড়ো করে কই যেতে আছেন? আরে আর কইও না এক পাগলের পাল্লায় পড়িয়া আমার গটকারি করা মানে এবার শেষ হইবে তাই তোমার কি খবর এই তো আছি। তাই ঘটক সাহেব একটা কথা আছিল। এটা কত কবা জন এখানে তো রোদ আও ছায় বই এখানে লঙ্কা চলো। বলছি ব্যস্ত আছেন? হ্যাঁ এত অনেক কাম তো দেশে যত জনসংখ্যা বাড়ছে আর আমার বিয়েও তত বাড়ছে এই যে মনে করেন আমার ঝামেলার পর ঝামেলা নথি ভালো দেখি আর ডিজিটাল যুগ নইলে আমার গটকালির 12টা বাজে যাইতে তো যেই জন্য আমি ডাকছি শোনেন। কি পান কি দাঁতের মধ্যে ভাঙে গেল নাকি? ওই বেরে হাফেজটা জোর করে দুটো ভাত খাওয়াইলে আলু ভর্তা ডাল দিয়ে দাঁতের মধ্যে থাকতে পারছে তো শোনেন দি ঘটক সাহেব, আমার মেয়েও তো দিন দিন বড় হয়ে যাচ্ছে। ও আপনার মাইয়ে 9-এ পড়ে না? হ্যাঁ ঘটক সাহেব, আমার মেয়ে 9-এ পড়ে। আরে ভাই মানুষে কয় মেট্রিক পাস আইএ পাস করিয়া মাইয়ে বিয়ে দেবে আমি কই মাইয়ে বড় হইলি পরের আর মাইয়ে মরে গেলে ঘরের তাই কই আগে ভাগে মানুষ যা থাকতে বললিয়া মাইয়ে বিয়ে দিয়ে দাও তো আমি শুনছি আপনি নাকি খুব নামি দামি ঘটক, তা আপনার কাছে কোনো ভালো ছেলে পেলে আছে? আমি তো নর্মালে কাজ করি না ও ওটা নিয়ে সমস্যা নাই, ওটা আমি পোষাই দেবো মনে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভালো কোনো ছেলে পাইলে তোমাকে বাড়তে লইয়া মনে তো কবে আইবেন? এই 2-1 দিনের মধ্যে আমনে আচ্ছা ঘটক সাহেব, তাহলে আবার আগে বইলে আইসেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে যান তাহলে। হ্যালো আসসালামু আলাইকুম এ আকাশ ভাই আমি ওই ঘটক বলছিলাম আমি তখন ওই নানান কাজে ব্যস্ত বুঝলেন ওই পাত্র পাত্রী লইয়া আইতে পারি নাই এখন ভালো একটা ছেলে পাইছি দেখতে একালে রাজপুত্রের মতো আমি যদি কন তাহলে আমি বাড়িতে লই যাই এখন আরে ফ্যামিলির কথা কওয়া লাগে ফ্যামিলি অনেক ভালো আজি সাহেবের ছেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো লইতে আসি ভালো মন্দ যাই পাকান একটু বেশি করে পাকাইয়েন বোঝেন তো আমি ঘটক সাহেব একটু বেশি খাই বাবা আমার বই থাকতে ভালো লাগে না, আমার বিয়ে হবে তো। তোর বিয়া জীবনে হইবে না ওটা না হইলে আমারটাও জীবন তুই বল তুই বল। ও ঘটক সাহেব ও খারাও দিই একটু কথা আছে। এই রে কাম ছাড়ছে আলার ফলাই দেখি আলাইছে যাই কপালে যা না থাক যাবো না যাইলে কপালে শুনিয়েছে দৌড়িয়ে পলাইছে
এ বন্ধু দেখি ঘটকে বলাকা আদি আদি এ বাবারে তো রাতে পায়ে ধরি, আমি তোর কাইলি বিয়ে দেবো, এবার আমারে নামতে দে। लगा के रखना, डोली सजा के रखना। সাকিব ফ্যাশন হাউস, শাড়ি, লুঙ্গি, সিট কাপড়, পাঞ্জাবি কাপড়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সোনালী ব্যাংক ভবন, খারিচমা বাজার, গলাচিপা, পটুয়াখালী।